যে ভাই সাহেব আপনি দেখবেন এরা কিতাব বক্তব্য দিব এটা আমি হইয়া যাই আপনারা আমরা যদি সাহাবাই খাই যে আমার এটা উন্নয়ন তারে না করি যে আচ্ছা এরা কইব যে দেখেন ভাই জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানাইছেন, জননেত্রী শেখ হাসিনা টানেল বানাইছেন, জননেত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছেন, বড় বড় কথা কইব। আমরা তো তোমার কথা মানি, জননেত্রী শেখ হাসিনা তো এটা বানাইছে বলে আমরা সবাই এখন শেখ হাসিনারে মানি এবং শেখ হাসিনারে আমরা শ্রদ্ধা করি যে এত কাজ করছে। সে হইল গিয়া প্রায় 400-450 উপজেলাতে মডেল মসজিদ বানাই দিচ্ছে শেখ হাসিনা। আপনারা মনে হয় দেখছেন যারা মডেল মসজিদ গুলা যেভাবে তারে কওমি জননী উপাধি দেওয়া হয়েছে, তার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তুমি সব কথা হইলাই পদ্মা সেতু বানাইছে শেখ হাসিনা, সব বানাইছে, আর তারে যদি দিঘা তুমি কিতা বানাইছো, তুমি এখনটা বাবাই শেখ হাসিনা তো পদ্মা সেতু বানাইছে, তুমি খোয়াই সেতু বানাইতেছো ওই লেখা তাল কিতা জানেননি। এক বেটায় বিয়ার আলাপ দিছে ফুরির লাগি, লেখছে যে আমার নাম অমুক, আর কুস্তা লেখা নাই। বাপে জিগায় তোমার কাছে যাই ফুরি বিয়া দিতাম খেলে দিতাম, হয় আমার নাই ঠিক ছিল, আমার বাপের তো এই জমি জমা আছে, আমার বাপের চাকরি আছে, আমার বাপের ইটা আছে, ইটা আছে, কতটা আছে, ফুরির বাপে হয় তোমার বাপের ধরে বিয়া দিলে আমার ফুরি, তুমি আমার ফুরি কেমনে হয় এইটা হোক, তোমার বাপে তো তোমার না দিলে তো আমার ফুরি না আইয়া থাকবো। এরা আইলেও পয়সা 18 লাই বক্তব্য দেয়, দেখবেন আপনি 18 নেতা থাকে, এরা যে কিতা বক্তব্য দেয় আমি আল্লাহ মাহবুব ছাড়া জানি না। আর আইও খালি মন্ত্রী সাহেবকে খুশি করবার লাগি, মন্ত্রী সাহেব ইদিকে বিমান উঠবে এমন অবস্থা দেখবেন আপনি চোখ মুখে দেখবেন আপনি এমন উন্নয়ন হয়েছে মন্ত্রী সাহেব 100% বিদ্যুৎ আর বিদ্যুৎ, কতটা বিদ্যুৎ শেখ হাসিনাই দিছে এটা। যদি জিগায় যে আপনারা কিতা করছেন, হয় গোলাটা তো বিয়া সাংঘাতিক, আপনি কিতা করছেন, আপনি যে এমপি ভোটটা লইছেন আমার একটু হন, তবে একটা হাম তাই করছেন, একটা হাম করছেন, এটা হইলে আপনারা একটু স্মরণ রাখবা। আর আমি কথাটা কইছি যেটা এটা পরে একটু যাচাই বাছাই করবা যে বেশির সময় কথাটা ঠিক কইছে কিনা। তাই মন্ত্রী হইবার পর আমি বদনাম করতেছি না, তাই মন্ত্রী হইবার পর এবার যখন আবার আমরা দাঁড়াইছি এমপি, আমিও হলফনামা দিছি হবিগঞ্জে যে আমার বউ ছেলে মেয়ের কয় টাকা আছে, তাইনও হলফনামা দিছে তাইনের বউ ছেলে মেয়ের কত টাকা আছে। এটা হলো নিয়ম, নির্বাচন করতে গেলে আপনি হিসাব দিতে হবে। আমি হিসাব দিছি আমার বউ ছেলে মেয়ে মিললে আমার কাছে 9.5 লাখ টাকা আছে, আর তাইন হিসাব দিচ্ছেন তাইনের কাছে 8 কোটি টাকা আছে, আর বোর অ্যাকাউন্ট 1.5 কোটি টাকা আছে। তা আমার কত হইল থাকতেই পারে, একটা মানুষ ধনী হইতেই পারে, অসুবিধা নাই, থাকতেই পারে 8 কোটি টাকা। কিন্তু সমস্যাটা অন্য জায়গা হয়েছে। সমস্যা হইল যে তাইন যেদিন মন্ত্রী হইল এর আগে তাইনের অ্যাকাউন্ট, তাইনের বউর অ্যাকাউন্ট অত টাকা আসিল না। এখন তাই যেদিন মন্ত্রী হয়েছেন এদিন তো আর কোন নজির ব্যবস্থা আসিল না, তাই তো খালি সে ভাবি করে গেছেন মানুষের। তাই মন্ত্রী বিবার পরে 5 বছর সময়ে তাইনের বউর অ্যাকাউন্ট যে টাকা আগে আসিল এর থেকে 25 গুণ সম্পদ বেরিয়ে গেছিল। তাইনের সম্পদ ব্যক্তিগত ভাবে তাইনের মেয়ে 2 জনের 2 কোটি টাকা আছে, তাইনের বউর অ্যাকাউন্টে এখন বর্তমানে 1.5 কোটি টাকা আছে। তাইনের বা তাইনের পরিবারের উন্নতি হয়েছে, কিন্তু খরচতলার মানুষের উন্নতি হয়। আমি আমার কথাটা পত্রিকায় যাচাই বাছাই করে দেখবা, যদি ঠিক মনে হয় তাইলে আমরা বুঝলাম যে তাইনের পরিবারের তাইনের লোকজনের উন্নতি হয়েছে। আল্লাহ মাহবুব জানে ভাই সাহেব তাইনের হিসাব চাইছে 8 কোটি দিছে, যদি খালি হইতো যে ভাই সাহেব আপনার ফিএস এর হিসাবটা দিন, এইলে সর্বনাশ হয়ে গেছিল। আমার কয়েকজনে কয়টাছে কয় ভাই সাহেব কিন্তু হাত দিন নেই, কিন্তু হাত দিলে খালি স্বর্ণ মিলবো। আমি আপনারা একটা কথা দিয়ে দিতেছি, আমারে যদি আপনারা সম্মানিত করেন আপনারা ছেলে হিসাবে, আমি কথা দিয়ে দিতেছি আমার ভাগ্য উন্নয়ন আমি করব না, আমি একটাও যদি পারি আমার সোনারঘাট মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়ন করবো। 9.5 লাখ আছে এখন, 5 বছর পরেও
ইটা 15-20 লাখের বেশি উঠতো না আমার টেকা। কারণ টেকা আমার কাছে আইলে জ্বালা মনে হয় যে এটা আমার হারামে নিবার একটা লাইন আছে, তাড়াতাড়ি আজাদে বিদায় করো। আমি চেষ্টা করবো আমার না আপনারা কিভাবে ভাগ্য উন্নয়ন করা যায়, এটার সর্বোচ্চ চেষ্টা আমি খুঁজে যাইব। আপনারা আমার লেগে দোয়া করবা। আমার বাবা নাই, আপনারা যারা সিনিয়র মানুষ আছেন তারা অনেকেই আমার বাবার ভূমিকায় অবতীর্ণ হইয়া আমার কাছে মনে হয়েছে এটা একটা ঐশ্বরিক একটা সাহায্য আমার উপরে আইয়া নাজিল হয়েছে। আমি একলা একটা মানুষ, মনে হয়েছে যে আল্লাহর থেকে একটা সাহায্য আমার কাছে আইছে। একটা একলা মানুষ কিভাবে সাধারণ ছোট থেকে বড় উরুত্তারা যেভাবে সুমন ভাই করে ডাকে, আমার কাছে মনে হয়েছে ইয়া আল্লাহ আমি ঋণই পরিশোধ করবো কিভাবে। আমার লেগে আপনারা দোয়া করবা, আপনারা লেগে দোয়া হয়ে যাইতেছি। যদি মনে করেন এই পোলাটায় পরীক্ষা দিয়ে পাস করছে, এই পোলাটা সৎ লোক, এই পোলাটায় প্রকৃত অর্থে আমরা লেগে করবো, তাইলে 7 তারিখ নিজের খাইয়া নিজের ফইরা একটা সৎ লোক যদি আপনারা নেতা বানাইতে পারেন, তাহলে আগামী 5 বছর সততার সাথে আপনারা খাদেমগিরি করবো। এই কথা দিয়া আজকের মতো বিদায় নিতেছি।